आशा करी भालो आছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা সাদা মাটা কিন্তু অদ্ভুত সুন্দর এক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রেসিপির নাম হলো ঠাকুরবাড়ি হেসেলের পাঁচফোড়ন রুই। এই পাঁচফোড়ন রুই খেতে কিন্তু অসাধারণ আর রান্না করতে একদমই সময়। প্রথমে আমি একটা পাত্রে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ দিয়ে পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের গায়ে নুন হলুদগুলো খুব ভালো মতো ঢুকে যায়, মাছটা ভাজাও খুব ভালো হয়। আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো আদার পেস্ট নিয়েছি। এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর নেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ছোট 1 কাপ মতো সরষের তেল ঢেলে নিয়েছি। কিছুক্ষণ গরম করার পর আমার ম্যারিনেট করা মাছগুলি এখানে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার তেলটা খুব গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলটা। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এক করে মাছগুলো তুলে নেব। আপনারা তো রুই মাছের অনেক ধরনের প্রিপারেশন খেয়েছেন বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই মাছ ভাজার তেলেই এবার কেটে রাখা আলু পটলগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। এভাবে আলাদা আলাদা করে ভেজে নিলে স্বাদটা কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। এগুলো এপিট ওপিট নাড়াচাড়া করে আমি এবার খুব সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো এতেও আমি পরিমাণ মতো একটু সামান্য নুন আর হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। এর আগেও বন্ধুরা আমি ঠাকুরবাড়ি হেসেলের আরও একটি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তৈরি করে রাখা যে মশলাটা সেটা আমি তেলে দিয়ে দেব। সামান্য মশলা বন্ধুরা, খুব বেশি না। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় একটি পদ ছিল এই পাঁচফোড়ন রুই। আর শোনা যায় যে এই রান্না আমি 10 থেকে 12 মিনিট একটু ফুটতে দেব। আমি 10 মিনিট পরে চলে এলাম। আমার পুরোপুরি ফুটে এসেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল বন্ধুরা, যাদের খেতে ভালো লাগবে তারা অ্যাড করবে, এটা স্কিপ করতেও পারে। আমি গ্যাসে আরেকটি পাত্রে কিছুটা তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে গেলে
এতে আমি দেব একটু পরিমাণ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, আমি একটু বেশি পরিমাণ 5 ফোড়ন। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঠাকুরবাড়ি হেঁসেলের 5 ফোড়ন রুই। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা, আশা করি মুখে লেগে থাকবে এমন এক স্বাদ। তো কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে সমস্ত নোটিফিকেশান চটজলদি তোমার ঘরে পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো আমার ভিডিওগুলি।